না হবে না হবে না। এর জন্য যেটা করতে হবে সেটা এনটিআরসির সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। এই বন্ধ রাখতে সবাই রাজি আছেন তো? এনটিআরসির তালা চলছে, চলবে, এবং যেসব আপনাদের কন্ট্রাক্ট বা অপসারণের জন্য আমাদের যা যা করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথে আইনকে ভায়োলেন্স করা হয়েছে, আমাদের সাথে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমি বলবো 1 থেকে 12তম নিবন্ধনধারীদের জীবনে আপনারা এদেরকে জীবন্ত কবর দিয়েছেন। শেখ হাসিনার মতোই আপনারা 1 থেকে 12তমদের সকলের জীবনের সমাপ্তি জানার জন্য যে নীল নকশা করেছেন, এই নীল নকশাকে রুখে দেওয়ার জন্য আমরা আবার মাঠে এসেছি। আমরা আপনাদের নীল নকশা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। আর একটা কথা বলবো, আমরা 64 জেলা থেকে অনেকে এসেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কিভাবে থাকবে সে ব্যাপারে বিস্তারিত পরে বলবো, আমরা এখন বলতেছি না, এই মুহূর্তে শেষ পরে বলবো। আর আমাদের এখানে 20 থেকে 25 জন ঢাকার মধ্যে যারা আছেন বা যারা সময় দিতে পারবেন তারা সমন্বয়ক হিসেবে কাজ করবেন, যাতে আমাদের সকল কার্যক্রম সুন্দরভাবে সুগঠিত হয়। আর যারা আমাদের এই এনটিআরসির অনিয়ম রুখে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। আসলে যে কথাটা বলতে চাচ্ছি, আমরা এখনো শিক্ষক হিসাবে আমরা সর্বোচ্চ 200 দিন মাঠে ছিলাম। আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি। আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে যতটুকু জানতে পেরেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকলে আমাদের পজিটিভ। কিন্তু আমাদের এই এনটিআরসির কর্মকর্তারা এবং সচিবেরা এখনো গাপটি মেরে বসে আছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে 6 লক্ষ নিবন্ধনধারী এদের নিয়োগ দেওয়া সম্ভব না। এই সব কারণে তারা বিভিন্ন গণবিজ্ঞপ্তির নামে, যেটা এর আগে দিয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে সেই ইন্টেন্ডারিদের বদলি করে দিয়েছে। এখনো সেই বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে 7,739 জন অর্থাৎ 17তম এবং 13-14তমদের এবং কিছু 12তমদের নিয়োগ দিয়ে তারা দায় মুক্ত হওয়ার একটা প্রসেস পরিকল্পনা করেছে। আমরা চাই, যেহেতু শূন্য পদের সংখ্যা আছে, আমরা বঞ্চিত হয়েছি, সুতরাং আমাদের সকলে নিয়োগ নিশ্চিত করতে হবে হবে হবে। এই প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত না আসবে, কোন প্রকার পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তি, কোন রকম কার্যক্রম এনটিআরসিকে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকে থেকে অফিসে যারা দায়িত্বরত আছে তাদেরকে সুশৃঙ্খল ভাবে বের হয়ে যাওয়ার জন্য সুযোগ দিবেন এবং আমাদের এই ব্যাপারে ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা কোনো কার্যক্রম হতে দেব না। আমাদের অধিকার যেহেতু পূর্ণ হয়েছে, আমরা এখন আমাদের অধিকার আদায় করার জন্য যা করার দরকার আমরা সেটাই করব। সর্বোপরি কথা হলো যে, যেহেতু আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, এনটিআরসি যে কার্যক্রম দ্বারা সবাইকে মোটিভেশন করে রেখেছে, আমরা বিভিন্ন দিক থেকে সেটা মোটামুটি কি করার চেষ্টা করছি। আরেকটা কথা, এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে, সেটা কিন্তু যে কোনো সময় দিয়ে দিতে পারে, সুতরাং আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আর একটা কথা বলি, যারা চিন্তা করছেন যে গণবিজ্ঞপ্তি হলে হয়তো আমার হতে পারে, এরকম অনেকের সুযোগ নেওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটা 4র্থ গণবিজ্ঞপ্তিতে দীপমণি বলেছিল
দীপমণি বলেছিল যে এবার 68,000 পদই পূরণ করা হবে, কিন্তু সেই দীপমণি তার কথা রাখে নাই, চৌধুরী নভেল তার কথা রাখে নাই। এনটিআরসি চেয়ারম্যান বলেছিল 1 থেকে 12 মধ্যে নিয়োগ দেওয়া হবে না, এটা গুজব। কিন্তু সেই মিথ্যা কথা বলে 1 থেকে 12 মধ্যে সহ যাদের বঞ্চিত করেছে তাদের অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। আমাদের সবাইকে নিয়োগের জন্য সুনিশ্চিত ঘোষণা দিতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা সকলে নিয়োগ বঞ্চিত, এই নিয়োগ বঞ্চিতদের অধিকার হরণ করে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে এবং আমাদের জীবনের রুটি রুচির উপর যারা লাথি মারবে তাদের পাকে আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। যারা এনটিআরসি এর কর্মকর্তা আছেন তাদেরকে সাধারণ নিবন্ধন জারির পক্ষ থেকে তাদের জনরসলে পড়ার হাত থেকে যদি আপনারা প্রতিকার পেতে চান, আপনারা যদি মান সম্মান নিয়ে ফিরে যেতে চান, তাহলে বলবো 30 মিনিটের মধ্যে আপনারা সসম্মানে চলে যান। আমরা কোনো ভাঙচুর করব না, আমরা আনসার বাহিনী নই, আমরা কোনো উচ্ছৃঙ্খল বাহিনী নই। আমরা আপনাদের সুযোগ দিচ্ছি 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যাবেন, আমরা সকল কার্যক্রম বন্ধ করার জন্য তালাবদ্ধ করে রাখবো। যেদিন আমাদের ঘোষণা হবে, যখন আমাদের ঘোষণা হবে, প্রজ্ঞাপন জারি হবে, সেদিন থেকে আপনারা নতুন করে কার্যক্রম শুরু করতে পারবেন। আমাদের 64 জেলার বিভিন্ন কমিটি আছে, আমাদের সদস্য আছে, আমরা নিয়োগ বঞ্চিত আছি। আমরা সর্বক্ষণ এ ব্যাপারে সজাগ থাকবো। যার যার অবস্থান থেকে কোনোভাবেই যারা ওই যে কি বলে রুমের পিছন দিকে গেট আছে, বাম দিকে গেট আছে, ওখান থেকে এসে কোনোভাবেই যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে। যদি কার্যক্রম পরিচালনা করার কোনো আপনারা সুযোগ নিতে চেষ্টা করেন, যদি আপনারা জীবনের রিস্ক নিতে চান, যদি ক্ষয়ক্ষতি হয়, এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে, সাধারণ নিবন্ধনের পক্ষ থেকে কেউ দায়ী থাকবে না। এটা দায়ী দায়িত্ব আপনাদের নিজেদেরই নিতে হবে। আজকে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করবেন। আমরা 30 মিনিট সময় দিয়েছি, এখন থেকে ঘড়ি ধরা শুরু করুন। 30 মিনিট পরে আমরা সকল কার্যক্রম করবো এবং পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করবো। 5:30 আমাদের এই আলটিমেটামের টাইম শেষ হবে। এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত, এনটিআরসির দুর্নীতি, এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত।